তো এটা 1000 টাকার মানে পশু পাখির খাবার। এটা বলতে গেলে শেষ হয়ে গেছিলো, আজকে আর ভিডিও করিনি কারণ অনেক দূর গেছিলাম। এই দেখেন গমের চিকন ভুসিও শেষ হয়ে গেছে। তারপরে এটা আমি নিয়ে আসি, আম্মু যখন মুসুর ভাঙিয়েছে তখন এটা গুঁড়া। তারপরে এটা হেক্টর শেষ হয়ে হেক্টর নিয়ে আসি একবার, আজকে 2 কেজি নিয়ে আসি, যেহেতু আমার কাছে গম আছে সেহেতু হেক্টরটা নিয়ে আসলাম। তারপরে এই দেখেন সব কিছুই বলতে গেলে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো ভুট্টো গুঁড়া। আর এই যে এখানে এটা, ঠিক আছে, এটা হলো অ্যাঙ্কার একদমই কম হয়ে গেছে দেখেন। তো আজকে আমি যে নিয়ে আসলাম সেটা হলো, এটা হলো ছোলার ডাল, ঠিক আছে। এইটা আমি কি জন্য এসে আমার ছাগলকে যাতে শুকনো খাবার হিসাবে দিতে পারি শুকনো খাবারের সাথে, এই জন্য এটা হলো ছোলার ডাল। এটা আমি এখানে রাখছি। তারপর আমি নিয়েছি এটা মুরগির 0 ফিট, ঠিক আছে। আমার মুরগি যেহেতু আল্লাহর রহমতে আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, বাচ্চা ফুটছে, তো মুরগির জন্য 0 ফিট নিয়েছি। তারপরে 5 কেজি ভুট্টোর গুঁড়া নিয়েছি, এটা এখানে রাখি। আর এখানে আছে 5 কেজি অ্যাঙ্কার, ঠিক আছে, আর ছাগলকে খাওয়ানোর জন্য। এবং এটা হলো ছোলা শুধু খুসা, ঠিক আছে, এটা ছোলা খুসা। এটা আমি যখন ছাগলকে মাখিয়ে দেবো তখন এটা আমার দরকার হবে, ঠিক আছে। এবং এটা হলো গমের চিকন ভুসি, এটা আমি ছাগলকে মাখানোর কাজে লাগাবো। এটা নিয়ে আসলাম 2 কেজি। তারপরে এইটা এটা একটু 2 কেজি পাড়ার জন্য, যেহেতু গম আছে ওই জন্য আর গম নিয়ে আসিনি। এবং এটা হলো ছাগলের ফিট, এটা খাওয়ালে ছাগল তাড়াতাড়ি মোটা হবে বলছে। তো আমি এখন সবগুলা কি করবো, সাজিয়ে দিব, ঠিক আছে। প্রথমে আমি 5 কেজি এটা তুলি, প্রথম আমি হেক্টর দিব, মানে হেক্টর না, প্রথম আমি অ্যাঙ্কারটা দিব। তো ভিডিওটা আমি পজ করতে হবে কারণ ভিডিও আমি তো করি, তো আগে ঢেলে নিয়ে তারপর কথা হচ্ছে। তো এটা আমি ঢালার পরে এখনো 5 কেজি ফুল হয়নি, আর ঢাললে আমি এগুলো রাখতে পারবো না, এই যে এখনো 2-1 কেজি আছে, ঠিক আছে। তো এটা আমি এখন সব দিয়ে দেবো, এখানে রেখে দেবো। এখানে দেখছেন তাও জায়গা হচ্ছে না, মানে সব আমি এখানে রাখতে পারবো না, আরো কমাইতে হবে। ফুটটো হ্যাঁ বোনা আছে, তারাই ফেলে দিই, ওই কয়লার জন্য নিয়ে যাবো যা। তো আমার বোনও কয়লার জন্য ফুটো নিয়ে যাবে। তো এখান থেকে একা একটু তুলতে হবে, নাহলে হবে না। তো তুলে দেখা হচ্ছে। তো আমি এখান থেকে নিয়ে এখানে রাখলাম, মিতে এখানে দিয়ে ওর কাছে হিসাব করার দরকার নেই। তো এইখান থেকে নিয়ে আমি এখানে রাখলাম কারণ এইগুলো সব দিতে হবে, তো তো এই জন্য একটু কমানোর দরকার ছিল। তো আমি এখানে আস্তে আস্তে দিয়ে দেবো সবগুলো। প্রথমে দিলাম এটা, তারপরে দিব এটা। এখানে এখনো জায়গা হচ্ছে না, আরেকটা বালতি দরকার আমার। আম্মুকে আমি আজকে বলবো, এটা দিলাম, সব জাস্ট রেখে দিব। আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, খুবই সব কিছুই ভালোভাবে হয়েছে। আমার একটা বন্ধু ছিল, ওই আকিব বন্ধু, তো ওর সাথে যে আমি আসলাম, ও না থাকলে আমার এত কিছু আর মনে হয় না আনতে কষ্ট হতো, প্লাস রিক্সা ভাড়া ভ্যান ভাড়া লাগতো। তো আমি আরও জাস্ট একটা পটেটো খাইছি, এটাই, আর কিছু না। এবং এখনও এটা আমি এখানে রাখতে পারছি না, এটা আমি এখন কোথায় রাখবো বলেন। তো আমি এখন ভাবছি যে সব যেহেতু আল্লাহর রহমতে আইটে গেছে এইগুলা, ঠিক আছে, তো এটা আমি এর ভিতরে রাখবো। এবং এই যে বাকিগুলো আছে, এই দেখেন এটা, তারপরে এটা, ঠিক আছে, এইগুলো আমি এই যে 4টা উপাদান আমি এর ভিতরে রেখে দেবো, কারণ জায়গা আর আল্লাহর রহমতে আল্লাহ বরকত দিচ্ছে, আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। এগুলো খাওয়ার জন্য অনেক দিন যায় আল্লাহর কাছে দোয়া করি। তো এখন এগুলো সব এখানে রেখে দেবো, ঠিক আছে। খাবার বলতে গেলে শেষের দিক হয়ে গিয়েছিল, তো এখানে এখন গিট মারতে হবে। তো বিষয়টির পাস করি, আর থাক, এটা এখন হয়ে গেল, ঠিক আছে। এটা এখন আমি মিটার বাইরে একটা হলুদ দিয়ে আছে না, ঢাকনা আছে, ওই ঢাকনা নেয় তো মনে। তো এটার ওপর আমার একটা কিছু দিতে হবে, ঠিক আছে। তো আমি ভাবছি এইটা যেহেতু পাতলা আছে, এটা এর উপর দিয়ে দেবো। ও এটা এর উপর দিয়ে দিলাম যাতে ভিতরে খাবার অনেক ভালো থাকে। আমার বোন আবার ইয়ে নিয়ে আসতে গেছে, এবং এইটার আমি দিব, এটা হচ্ছে নিব,
সাবাস আমার বোন নিয়ে চলে আসছে। তো এইটা নিয়ে এর উপর আমি যাচ্ছি, যেটা দিয়ে দেবো। আর সমস্যা নাই, যাবে না নে। তো এটার উপর দিয়ে দিলাম যাতে অ্যাঙ্কারটা ভালো থাকে, ঠিক আছে। আমার মূল ভেবে আছে এখানে থাকাই। তো এটা এইখান থেকে বাড়িতে আমার বোনে বললাম নিয়ে আসতে, আর বোন নিয়ে আসলো। এবারে কী করবো সে বলছি, এইখানে এটা রেখে দিব, মানে সব খাবার টাটকা থাকবে, ঠিক আছে। তো আমার সব কাজ এখন শেষ বলতে গেলে। আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ সব কাজ ঠিক করলো, মানে ভালোভাবে গেল সব কাজ। আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।